কসবা উপজেলার মেহারি ইউনিয়ন যমুনা গ্রামের মাদক কারবারি মামুন দীর্ঘদিন যাবৎ বাণিজ্য চালিয়ে আসছে। মামুনের মা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ প্রশাসন তৎপরতায় না থাকার কারণে কিছু প্রতাপশালী মাদক কারবারিরা বেপরোয়া হয়ে ওঠেন। যমুনা গ্রামের মামুনের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হলে নীরব ভূমিকায় চলে যায় মামুন। কিছুদিন যেতে না যেতেই আবারও পুনরায় ইয়াবা বিক্রি করে আসতেছিলেন মামুন। এলাকার কিছু প্রতাপশালী মহলকে মাশওয়ারা দিয়ে ব্যবসা চালিয়ে আসতেছিলেন। দীর্ঘদিন ধরে যমুনা গ্রামের স্থানীয় লোকজনের দাবি, মামুনকে যারা সহযোগিতা করে আসছিলেন অতি দ্রুত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় গ্রামবাসী দাবি জানিয়েছেন। কোনোভাবে থামানো যাচ্ছে না মাদক কারবারি মামুনকে। মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন যমুনা গ্রামের স্থানীয় গ্রামবাসীরা। যমুনা গ্রামের স্থানীয় কিছু প্রতাপশালী ব্যক্তিদের ছত্রছায়ায় কসবা নিজের আওতায় এনে দীর্ঘদিন ধরে চলছে ওই মাদক ব্যবসা। মাদক কারবারি মামুনের সিন্ডিকেটের কমান্ড হিসেবে কাজ করেন তার মা এবং তার স্ত্রী, যাদের দ্বারায় সুকৌশলে ব্যবসা নিয়ন্ত্রণ করেন মামুন। এক সূত্রে জানা যায়, দৈনিক 4 থেকে 5,000 পিস ইয়াবা বিক্রি করে মাদক কারবারি মামুন তার সম্প্রতি সত্যতা যাচাই করার জন্য মুঠোফোনে মামুনের সাথে ইয়াবা কেনার ব্যাপারে কথা বলে মামুন জানায়, 1 পিস ইয়াবার দাম 250 টাকা। স্থানীয় জনগণ এর দাবি, 1 পিস ইয়াবার দাম যদি 250 টাকা হয়, একটা যুবকের 10 থেকে 12 পিস ইয়াবা লাগে। একজন যুবকের সেই যুবক 12 পিস ইয়াবার টাকা প্রতিদিন কোথায় থেকে সংগ্রহ করবে? ইয়াবার টাকা সংগ্রহ করতে না পারলে চুরি, ছিনতাই, নানান অপকর্মের সাথে জড়িয়ে যাচ্ছেন উঠতি বয়সের তরুণ যুবকরা। মামুনকে যারা পুনরায় আবার ইয়াবা বিক্রি করার জন্য সহযোগিতা করে আসছেন, তাদের বিরুদ্ধে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্থানীয় গ্রামবাসী বলেন, যমুনা গ্রামের কিছু প্রতাপশালী ব্যক্তি মামুনেরকে লিড দিয়ে আসতেছিলেন ইয়াবা বিক্রি করার জন্য। সেই সকল অপরাধীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান যমুনা গ্রামের স্থানীয় লোকজন। মামুনের ভয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে রাজি হন নাই। কেউ কেউ সাক্ষাৎকার দিলে যে কোনো সময় তার উপরে আক্রমণ হতে পারে বলে জানান কিছু যমুনা গ্রামের স্থানীয় লোকজন। যমুনা গ্রামের এক মুরব্বী কান্না করে সাংবাদিকদেরকে জানান, রাত 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত ইয়াবার রমরমা বিক্রি কিনে চলে যমুনা গ্রামের মামুনের বাড়িতে। ঠিকমতো তারা রাত্রে ঘুমাইতে পারে না, হয় প্রতিবাদ করারও সাহস হয় না। মুরব্বী ব্যক্তি কান্না করে বলেন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা যেন সেই বিষয়ে নজর দিয়ে যমুনা গ্রামকে মাদক মুক্ত করার জন্য স্থানীয় অনেক মুরব্বী দাবি জানিয়েছেন। সাংবাদিক দিন ইসলাম কসবা থানার অফিসার ইনচার্জ মনিরের সাথে কথা বললে মুঠোফোনে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে। মামুন ভাই, এটার থেকে ভালো জিনিস আছে নি ভাই? আচ্ছা, এটা শুট করবে না, 22টা শুট করবো গরমটা, এটা হচ্ছে 22টা 21টাই গরম, এটা ভালো আছে, সমস্যা না। এটা ভালো লাগবে অনেক, এটা ওই কথা হইলে ভালো। 12টা কত রাখবেন কোন? আমার কথা হচ্ছে, আমার হিসাবে জায়গা পেরা তোমার থাকো বলে এত দিয়ে লাগবে আমার টাকা, আমি জায়গা পেরা তোমার টাকা কয়ে লাভ হয়েছি না, এবারে হইলে নাহলে 100 টাকা না কম ইয়া দিতে আয়ো। আচ্ছা, এটা লাগে না একজন না, লাভ না কইছো না, 12 জন কইছো কইছো, মানে 2,000 কইছো। 2400 কইছি আরে ভাই, 2,000 করে কেমন কইছো? এটা সম্ভব? এটা কি সম্ভব? আচ্ছা, আমি কোন না তাহলে কত দিতাম কোন না ভাই? এটা তোমার, তুমি জানো না কত হয়, তুমি কি আইছ না ভাই, দৈনিক তো ভাই। যমুনা গ্রামের মামুন। যমুনা গ্রাম। আচ্ছা, আপনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন, তাৎক্ষণিক এই ব্যাপারে ব্যবস্থা নেন। ঠিক আছে ভাই।
দি আলটিমেট খাবার ল।